এই রাতের অন্ধকারে এখন চলে এসেছি চণ্ডীগড় স্টেশনে। এই হলো রাত্রি, এখন কিন্তু বাজে 12:30। আর নেতাজি এক্সপ্রেস যেটা আছে কালকা থেকে ছাড়ে, সেটা কিন্তু 1:25 কিন্তু চণ্ডীগড় স্টেশনে আসে। তারপর লেট করলে করে, কিন্তু এখানে রাইট টাইম ঢুকেছে কারণ কালকার পরে তো চণ্ডীগড় স্টেশনটা রয়েছে। এখন চলেছে চণ্ডীগড় স্টেশনে। রাত্রির বাজে কটা? 12:30। আমাদের এখন যেতে হবে প্ল্যাটফর্ম নম্বর 2। ওইখানে রয়েছে প্ল্যাটফর্ম 2। যাবো নেতাজি এক্সপ্রেস করে দিল্লি অবধি, তারপর দেখা যাক দিল্লি থেকে যদি কোনো অ্যারেঞ্জ করা যায় টিকিটটাকে এক্সটেন্ড করে। আবার চণ্ডীগড় স্টেশনে কিন্তু ট্রেন ধরতে এসেছি। এটা হচ্ছে 2 নম্বর আর এটা হচ্ছে 3 নম্বর। 2 নম্বরে আসবে কিন্তু আমাদের ট্রেন নেতাজি এক্সপ্রেস। কালকা থেকে হাওড়া যাওয়ার ট্রেন লেগে গেছে নিজের প্ল্যাটফর্মে, 1 ঘন্টা আগে লাগিয়ে দিচ্ছে 12312। আর আমাদের কিন্তু এসি না, স্লিপার কোচ পেয়েছি। দেখা যাক টিটির সাথে কথাবার্তা বলে যদি এসি কোচ পাওয়া যায়, কারণ এই ট্রেনের টিকিট পাওয়াটা খুবই মুশকিল হয়ে যায়। খুব আগে থেকে কাটলে যদি পাওয়া যায়, নাহলে তো পাওয়া মুশকিলই। আজ আমি নেতাজি এক্সপ্রেস করে চণ্ডীগড় থেকে কলকাতা ফিরছি স্লিপার কোচে করে। আমার কিন্তু সিট কনফার্মেশন রয়েছে কিন্তু চণ্ডীগড় টু দিল্লি, সেই অনুযায়ী কিন্তু আমরা কনফার্ম সিটে বসে পড়েছি। কিন্তু অপেক্ষা রয়েছে দিল্লি আসলে কি হবে। জাস্ট দিল্লি আসলে আমরা ভেবেছিলাম যে কোনো টিটির সাথে কথা বলে রিজার্ভেশন যদি কোনো সিট পাওয়া যায় এক্সট্রা পয়সা দিয়ে, কিন্তু সেটা পসিবল হয়নি। আমি অনেক টিটির সাথে কথাবার্তা বলেছি। যাই হোক, এখন অবধি কনফার্ম টিকিট রয়েছে, যেটা আমরা ভোর 5:30 ঠিক দিল্লি পৌঁছাবো, ততক্ষণ অবধি ঘুমাতে পারবো। তারপরের দিনের কথা জানি না, কনফার্ম টিকিট পাবো কি ট্রেন থেকে নামিয়ে দেবে কোনো আইডিয়া ছিল না। কিন্তু সম্ভবত ট্রেন থেকে নামায় না, ওয়েটিং লিস্টে যেতে পেরেছি আমরা স্লিপার কোচে। কিন্তু স্লিপার কোচে জেনারেলদের উঠতে দেয় না, স্লিপারের টিকিটকেই কাটতে হবে ওয়েটিং লিস্টে। সেটা যদি তোমরা কাউন্টার থেকে কাটো তাহলে কিন্তু ভ্যালিড, আর অনলাইন কাটে কিন্তু ভ্যালিড না, কারণ অনলাইনে ক্যান্সেল করা যায়। সেই মতো আমরা টিটির সাথে কথা বলে কিন্তু 900 টাকা দিয়ে টিকিট কেটেছি, অন বোর্ড করে, মানে ট্রেনের মধ্যে বসে গিয়ে টিকিট কেটেছি। এরা সব ওয়েটিং লিস্ট রয়েছে। এই ছেলেটার হচ্ছে রিজার্ভেশন সিট রয়েছে, কিন্তু আমাদের বসার জন্য জায়গা দিয়েছে, কিন্তু নিজে ওয়েটিংয়ের মতো বসেছে। খুব ভালো ছেলে। যাই হোক, আমরা কিন্তু বসার সিটটা পেয়েছি। এটা খুব প্রবলেম, যদি ফ্যামিলি নিয়ে যেতে হয় তাহলে কিন্তু খুবই প্রবলেম। এই ট্রেনে করে ফেরা, কিন্তু ফেরাটা খুব জরুরি ছিল। দুজনের অফিস আছে, সেজন্য ফিরতে হবে, সেজন্য এই ট্রেনটা ছাড়া কোনো উপায় ছিল না। টোটাল 10 বোতল মতো আমরা জল কিনে ফেলেছি। এত মানে জল পিয়াস পাচ্ছি, কারণ প্রচণ্ড গরম রয়েছে। দিল্লি থেকে ফেরার সময় লু চলছিল। আর এখানে ছোলা টোলার অনেক কিছু খাওয়ার দাওয়ার কিন্তু আসে স্লিপার কোচে, সব ট্রেনেই আসে। এখানে খাওয়ারও আসছিলো, জলও আসছিলো, কিন্তু জলগুলো সব নন ব্র্যান্ডেড। যাই হোক, স্টেশনে নেমে একটু খাওয়া দাওয়া করবো। স্টেশনে নেমে কিন্তু আমি এখান থেকে নিয়ে নিচ্ছি শশা কিন্তু 2 টাকা করে পিস পড়েছে। আর এখানে রয়েছে দেখতে পাচ্ছি ডিম ভাত রয়েছে বিরিয়ানি রয়েছে, অনেক কিছু আইটেম রয়েছে পাশে। যাই হোক, দেরি না করে 5 মিনিট হল্ট রয়েছে, জাস্ট আমরা ট্রেনে উঠে পড়বো। আমরা কিন্তু আইআরসিটিসি থেকে একটা বুকিং করেছি, সে বুকিং করার পরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছে বিরিয়ানিটা নিয়েছে কিন্তু 350 টাকা। জাস্ট ওভার প্রাইস, আর কোয়ান্টিটি অনেকটাই কম, একজনের পক্ষেও সাফিসিয়েন্ট না যতদূর মনে হচ্ছে আমার। তার সাথে কিন্তু রায়তা দিয়েছে, কিন্তু বিরিয়ানিটা গন্ধে কিন্তু সবাই আমাদের দিকে তাকাচ্ছে, মানে কোথা থেকে পেলাম বিরিয়ানি, এত সুন্দর বিরিয়ানি, এর জন্য হয়তো সবাই তাকাচ্ছে, জানি না কেন। যাই হোক, বিরিয়ানিটা খাবো, তারপর রাতের অপেক্ষায় রয়েছি। রাতে কি হবে জানি না, এত প্রচুর লোক, আমরা মধ্যে প্রচুর লোক, প্রচুর গরম। দেখো, দেখতেই পাচ্ছ রাত্রিবেলা কী অবস্থা। যাদের কনফার্ম টিকিট রয়েছে তারা কিন্তু শুয়ে পড়েছে, আর আমরা কিন্তু এরকম ঘাড় ভেঙে বসে আছি। কিছু করার নেই, সবাইকে বাড়ি ফিরতে হবে। ট্রেনের অ্যাবিলিটি আমি জানি না কেন এত প্যাসেঞ্জার। যাই হোক, এটা আন্ডা চাল কিন্তু 80 টাকা বলছিল। কালার দেখে আমার নিতে ইচ্ছা করলো না, তাই জন্য রিটার্ন করে দিয়েছি। পরে কিন্তু একটা ডিম ভাত নিয়েছি, সেটা কালারফুল ছিল না, সেটা নিতে হয়েছে। জাস্ট খিদে পাচ্ছিলো, প্রচুর খিদে পাচ্ছিলো। আর মানে এত বাথরুমের সামনে লোক রয়েছে আর এত গেটের সামনে লোক রয়েছে, যাওয়া ইম্পসিবল। সেই জন্য কিন্তু এখান থেকে আমরা একটা ডিম ভাত নিয়ে নিয়েছি, ডিম ভাত খাবো। রাত্রিটা কোনোভাবে কাটলে কিন্তু আমরা বেঙ্গালোর ঢুকে যাবো। ভোর 2:30-3টের সময় কিন্তু গয়া ক্রস করে যাবে। তারপরে কিন্তু এই ট্রেনের রাইট টাইমে কিন্তু ঢুকে যাবে, কোনো লেট করে না, সেই জন্য এই ট্রেনটা কিন্তু বেস্ট। রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে হাওড়াতে। মুখের অবস্থা দেখলে বুঝতে পারছো কী অবস্থা হয়েছে আমাদের সারা রাত্রি। আলটিমেটলি পৌঁছালাম একদম রাইট টাইমে কিন্তু আমাদের চণ্ডীগড় থেকে হাওড়া দিল্লি কালকা মেলে। এখন আমরা হাওড়া স্টেশনে বাইরে গিয়ে ট্যাক্সি নিয়ে এখান থেকে বেরোবো। মুখ চোখে হাল দেখলে বুঝতে পারছো ঘুমটুম হয়নি, একদম সেই বাজে লাগছে। যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। দেখা নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই।